রব বলে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, জাহান্নামে নয়। তাই আমি 1000টা কারণ খুলে দিয়েছি। বান্দারে, তোর সারাটা জীবনের সিজদার মধ্যে একটা সিজদা যদি আমি রবের কাছে প্রিয় হয়ে যায়, আমি কাল হাসরের ময়দানে ওই সিজদাকে বাহানা বানিয়ে তোকে জান্নাতে বানাবো। বোন রে, আমি একজন ভাই হিসাবে বলতাছি, 14 তারিখে বয়ফ্রেন্ড নিয়ে পার্কে না ঘুইরা ঘরে বসে নামাজ পড় আর কোরআন শরীফ পড়। এই নামাজ আর কোরআন শরীফ হাসরের ময়দানে তোর সঙ্গী হয়ে থাকবে। মাদ্রাসা ছাত্ররা নাকি খ্যাত, বাট আমি বলি যে মাদ্রাসার স্টুডেন্ট মানে হচ্ছে এক একটা ব্রাঞ্চ কলেজার টুকরা ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে যে চাইবো, ভিক্ষার 2টা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই। মওলা, ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে। কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা 1000 গুণ বেশি। চাচা হেনা কোথায়? মিলিয়ন মিলিয়ন ভিউ। এই ভিডিও শেয়ার করলে আপনার কিচ্ছু হবে না, তবে আপনি যদি আমার এই যে মুখ থেকে বলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি শেয়ার করেন, যদি আপনি এটা পড়েন, হয়তো আল্লাহর রহমতে এই কালিমার উসিলায় আপনার ভাগ্য খুলে যেতে পারে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই হেনা না, এই কালিমাটি শেয়ার করে। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা হাসাহাসি করিস না রে ভাই। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ, তোর বাপও যায় নামাজে পয়রা কান্দে, কারণ সেও তার মনের মানুষটারে পায় নাই। যেটা তোমার এটা তুমি একদিন পাবেই পাবে। যেটা তোমার, যেটা তোমার হওয়ার কথা, যারা তোমার জন্য লিখে রেখেছে, তোমার থেকে কেউ কখনো এক মুহূর্তের জন্য কাটতেই পারবে না, বিকজ দিস ইজ জাস্ট ইয়োরস। এটা আপনার, এটা চাইলেও কেউ কাটতে পারবে না, নিতে পারবে না, বিকজ আল্লাহ এটা আপনার ফিক্সড করে রেখেছে। যুবক ভাইরা, জুয়েল ভাই, টিকটকে নাকি জুনাকি চিল্লো মুনাকি চিল্লো এই গানটা নাকি ট্রেন্ডিং এ চলতেছে। দেখি আপনি একটা হাদিস দেন তো, ওইটা ট্রেন্ডিং এ চলে কিনা দেখি। অবশ্যই রসুলের হাদিস বলে কথা। এই গানগুলো যদি ট্রেন্ডিং হতে পারে, হাসরের ময়দানের বয় যার থেকে আছে, সে আজকে হাদিসটা সকল মানুষের কাছে পৌঁছে দিবে। আমার প্রিয় নবীজি বলে যে আমার রওজা জিয়ারত করলো, তার জন্য আমি শাফায়াত ওয়াজিব করে দিলাম। আমার রসুল শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাইবে, এই হাদিস শরীফের মধ্যে বলেছে। অবশ্যই সে হাদিসটা যারা যারা শুনেছে, এই গান বাজনা তো শেয়ার করলেন, গুনাহ হোক কামাই করলেন। এবার না হয় হাদিসটা শেয়ার করে একটু সওয়াব কামাই করুন আর ভিডিওটা শেয়ার করুন। আমিন। জুয়েল ভাই, আমার মনে হয় আমাদের ভিডিওটা যে দেখতেছে সে অনেক ভাগ্যবান। সে শুধু ভাগ্যবান না, সে 200% ভাগ্যবান। কেন জানো সে ভাগ্যবান বলে? তার সামনে ভিডিওটা গিয়েছে। কারণ আমি এখানে কোনো গান বাজনা বলবো না, কোনো নাচওয়ালির নাচও দেখাবো না, শুধু কালেমার দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা উপর দিকে ঠেলে দিবেন। আপনি বুঝে নিবেন আপনার ইমানের মধ্যে জন্টিস হয়েছে। আর কথাটা কিন্তু মাথায় রাখবেন, ভিডিওটা শেয়ার করে দেন। আমিন। ফজরের সুন্নাত নামাজে কোন কোন সূরা পড়লে আল্লাহ তাআলাকে চেনা যায়? ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারের কারণে লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সুন্নাত নামাজে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলাকে। শয়তান নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করে, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদের সকল উম্মতকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে প্রবেশ করাবো। অবশ্যই আজকে আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে আসলাম। অবশ্যই শয়তানকে আপনি জুতার বাড়ি মেরে অবশ্যই আজকে নামাজের দাওয়াতটা সবার কাছে পৌঁছে দিবেন। অবশ্যই আমার প্রিয় নবীজি বলেন যে কোনো ভালো ভিডিও এবং যে কোনো ভালো কাজের আদেশ অন্যকে দিল, সেই সমান নেকি কিন্তু সেও পেল। আমি কিন্তু আপনাকে একটি হাদিস বলে দিলাম, অবশ্যই 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিলাম। অবশ্যই শয়তানকে আজকে তার গালের মধ্যে জুতার বাড়ি দিয়ে অবশ্যই এই ভিডিওটা বার্তাটা সবার কাছে পৌঁছে দিবেন। আপনার কারণে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ধরে, ইনশাআল্লাহ তাআলা ওই কঠিন হাসরের দিনে আল্লাহর সামনে আপনি একজন শ্রেষ্ঠ বান্দা বলে স্বীকৃতি পাবেন। অবশ্যই ভিডিওটা অতি শীঘ্রই 5 ওয়াক্ত নামাজের কথাটা সবার কানে কানে পৌঁছে দিবেন। আমিন।
কেউ যদি আমার এই পবিত্র কোরআন শরীফকে 5 বার শেয়ার করে দিত, ওই উপরওয়ালা কসম কেটে বলছি ভাই, আমি তার হাসরের ময়দানে শুধু 2টা সিংহাসন থাকবে। তখন আল্লাহ একটি সিংহাসনের মধ্যে বসবে, চারিপাশে 1,24,000 নবী রাসূল ফেরেশতাগণ সবাই থাকবে। তখন সবাই বলবে আরেকটা সিংহাসনের মধ্যে কে বসবে? তখন জিবরিল আমিনকে আল্লাহ ডাক দেবে। তখন জিবরাইল আমিন বলবে, এই আল্লাহ, আমার মনে হয় হযরত আদম নবী বসবে। আমার আল্লাহ বলে, না, আমার মনে হয় হযরত ইব্রাহিম নবী বলবে, জাতির পিতা ইব্রাহিম। তখন জিবরাইলকে আল্লাহ বলে, না, এই মাত্র এই সিংহাসনের মধ্যে একজনে বসতে পারে, তিনি হচ্ছে সরকারে কায়নাত রাহমাতাল লিল আলামিন, আমার নবী, আপনার নবী। তখন জিবরাইল চারিদিকে তাকাবে, দেখবে আমার রসুল হাসরের ময়দানে কোনো দিকে নাই। তারপর জিবরাইল এক দৌড়ে ফুলসিরাতের কিনারে যাবে। তখন দেখবে আমার রসুল কান্না করতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে। তখন আল্লাহ অর্ডার দিবে, হে জিবরিল, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আজকে এই মহান দিনে আমার হাবিবের মুখে কান্না শুনতে চাই না। আমার হাবিবের সকল উম্মতকে আমি মাফ করে দিলাম। তখন আমার রসুল ওই সিংহাসনের যোগ্য হবে। ওই সিংহাসনের মধ্যে আমার রসুল বসবে, আর চারিদিকে দমনি শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটাই আমার নবী, আমার নবীর এত মর্যাদা। আর আপনি সেই নবীর জন্য কি করতেছেন? সেই নবীর জন্য কিছু করতে না পারলে ওই সুন্দর বাণীটা, এই সুন্দর কথাটা সকলের মুসলমানের কাছে কাছে জানিয়ে দিবেন। পারলে একটু কষ্ট না হলে, আঙ্গুলে ব্যথা না হলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমিন।